আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে জানেন আমি কাইনমাস্টার দিয়ে ফিল্ম মেকিংয়ের কিছু সিরিজ শুরু করেছি, অর্থাৎ কিভাবে আপনারা স্মার্টফোনে কাইনমাস্টার অ্যাপ দিয়ে অডিও রেকর্ড করে ভিডিও এডিটিং করে আপনারা একটা গান অথবা একটা নাটক ইত্যাদি আপনারা তৈরি করবেন। অর্থাৎ ফিল্ম মেকিংয়ের যতটুকু বিষয় আছে স্মার্টফোন দিয়ে আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে একটা সিরিজ শুরু করেছি। আমি বেসিক একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, সেটা যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজকে যে পর্ব নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অডিও রেকর্ড কিভাবে করবেন এবং অডিও রেকর্ড করে কিভাবে অটোমেটিক্যালি আপনারা ইকো রিভার্ব এগুলো দিবেন, অথবা অডিও রেকর্ড করার পরে কিভাবে আপনারা ম্যানুয়ালি ইকো দিবেন, রিভার্ব দিবেন, এবং মোবাইল দিয়ে আপনারা কিভাবে নয়েজ রিমুভ করবেন সেই বিষয়গুলো বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন মোবাইল স্ক্রিনে আমরা শুরু করতে যাচ্ছি। তো অডিও এডিট করার জন্য মোবাইলে অনেক প্রকার সফটওয়্যার আছে। আমরা প্লে স্টোরে গেলে ওখানে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ওখানে ভয়েস চেঞ্জার ইফেক্ট সফটওয়্যার রেকর্ডার, অথবা যদি সিম্পল ভয়েস চেঞ্জার রেকর্ডার, এরকম অনেক টাইপের রেকর্ডার আছে। তো সেগুলো দিয়ে রেকর্ড করলে এক প্রকার হয়, ইকো রিভার্ব সব কিছু ঠিকমতো হয়, তবে একটু আপনাদের ম্যানুয়ালি যদি কোনো কিছু করতে চান তাহলে সেটা করা যায় না। সেজন্য আজকে যেটা দেখাবো একটু ম্যানুয়ালি করা দেখাবো। ম্যানুয়ালি করার জন্য আপনাদের লেগজিস অডিও এডিটর এই সফটওয়্যারটি নামাতে হবে। আমি এখানে প্লে করছি, ইনস্টল করলে দেখবেন। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা ইন্টারফেস আসলে পরিচিত, এটা তেমন কিছু জানেন না। এখানে প্লে বাটন আছে, এখানে প্লে বাটন, আর এখানে পাউজ বাটন, রেকর্ড বাটন, এগুলো আসলে জানার কিছু নেই। আমি দেখাবো আপনারা রেকর্ড করা কোনো গান আপনারা কীভাবে এডিট করবেন। প্রথমে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা যে গানটি এডিট করবেন সেটা ক্লিক করবেন। ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে গানটা চলে আসবে। গানটা চলে আসার পরে প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে, আপনার যদি ভয়েসে ভোকালে কোনো প্রকার নয়েজ থাকে সেটাকে রিমুভ করবেন। সেটা রিমুভ করার জন্য এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ইফেক্টসে যাবেন। ইফেক্টসে যাওয়ার পরে আপনারা দেখেন নিচে নয়েজ রিডাকশন আছে, ওখানে ক্লিক করবেন। প্রথমে আমরা দেখে নেবে আপনার যে সাউন্ডটা সেখানে নয়েজ আছে কিনা। তুমি রহিম রহুমান দয়া তোমার ফুরান তুমি রহিম দেখুন এখানে একটু একটু নিঃশ্বাসের শব্দ, তারপর নানা রকম একটু মানে নয়েজ সামান্য একটু আছেই। তা আমি এখানে বেশি কিছু করব না। থ্রেশহোল্ড যে উপরে অপশন আছে ওখানে ক্লিক করব। আপনারা ক্লিক করে করে দেখবেন আমাদের নয়েজটা কীভাবে রিমুভ করা যায়। তুমি দেখুন রহিম তুমি এখন দেখুন পুরোটা কিন্তু নয়েজটা রিমুভ হয়ে গেছে, আপনাদের খেয়াল করেন। তুমি রহিম রহুমান দয়া তোমার নয়েজ রিমুভের কাজ শেষ। সো অ্যাপ্লাই ক্লিক করবেন, আর সম্পূর্ণ নয়েজ রিমুভ করবেন না, একটু ন্যাচারাল ভয়েস রাখতে হবে, না হলে রোবোটিক সাউন্ড হবে। তো এরপরে যেটা করতে হবে, আপনারা স্বাভাবিকভাবে যে গানে রিভার্ব দিবেন, রিভার্বের জন্য কি ক্লিক করতে হবে নিচে, না প্রথমে কম্প্রেসর করে নেবেন যেন সাউন্ডটা সব জায়গায় একই হয়। তো কম্প্রেসরে ক্লিক করবেন। তুমি রহিম রহুমান দয়া তোমার ফুরান আর আপনাদের যাদের ভয়েসের সাউন্ড কম থাকবে তারা আপনারা নিচে একদম নিচে লেখা আছে মেকআপ গেইন, সেখানে ক্লিক করবেন। দেখুন তুমি রহিম রহুমান দয়া সাউন্ড রেকর্ড করার জন্য যদি মোবাইল হয় তাহলে বেশি সাউন্ড আপনারা গেইন করবেন না, করলে দেখা যাবে ভয়েসটা ফেটে যাচ্ছে। যদি আপনারা M1 এই ধরনের কোনো কিছু সাউন্ড রেকর্ডার ইউজ করেন সেক্ষেত্রে আপনারা একটু গেইন করাতে পারেন। সো অ্যাপ্লাই দিচ্ছি। এরপর যেটা করতে হবে, ইফেক্টস আবার যাবেন। ইফেক্টস আবার যাবেন। আবার যাওয়ার পরে এখানে দেওয়া আছে রিভার্ব, রিভার্বে ক্লিক করবেন। রিভার্ব একটু আপনারা দেখে নেবেন, কারণটা হচ্ছে রিভার্ব একটু খুব ডিফিকাল্ট একটা বিষয়, বিশেষ করে মোবাইলের জন্য আপনারা দেখে কাজ করতে হবে। আমি প্রথম প্লে করছি, এখানে আমার সম্ভবত আগের সেটিংটা করা আছে। তুমি রহিম রহুমান হ্যাঁ, আগে সাউন্ডটা করা আছে। এখানে আমাদের যেটা করতে হবে, রুম সাইজ একটু কম দিবেন মোটামুটি, ড্রাই লেভেল
একদম 0 dB দিবেন। এরপরে আমরা দেখেন তুমি রহিম, তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান, তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান, রেখেছ নিয়ামতে, রেখেছ নিয়ামতে ডুবিয়ে। ওকে, আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই দেওয়ার পরে যেটা করতে হবে, আপনাদের একো দিতে হবে। একো যাবেন, ইফেক্টসে যাবেন, ইফেক্টসে গিয়ে আপনারা একো দিবেন। একো বিষয়টাও কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট একটা বিষয়, বিশেষ করে মোবাইলের জন্য। কারণ এক একজন এক এক ধরনের ইকো পছন্দ করে, কেউ খুব বেশি দেয়, কেউ আবার চায় যে আপনার মেইন ভয়েসটা প্রথমে থাকবে, মানে বেকিং ভোকালে, বেকিংয়ে আপনার পিছনে আর কি ডিলেক্টটা একটু ভালো করে হবে। সেক্ষেত্রে আপনার নিজেদের মতো করে নেবেন। একুর লেভেলটা সবসময় কম রাখবেন, কারণ বেশি দিলে দেখা যায়, আমরা প্লে করে দেখাচ্ছি। তুমি রহিম রহিম, অরিজিনাল ভয়েস যেটা রয়েছে সেটা থাকবে না, সেজন্য আমরা একটু কমাই দিবেন। 3-4 দিলে ঠিক আছে। এরপরে আমরা দেখেন এখান থেকে ডিলেটা একটু, অর্থাৎ কত সেকেন্ড পরে আপনার মানে আপনার যে ভয়েসটা সেটা রিপিট হবে, সেটাই হচ্ছে ডিলে ফিডব্যাক। ফিডব্যাক হচ্ছে কয়বার, কত পার্সেন্ট মানে আপনার ভয়েসটা ফিডব্যাক দিবে, অর্থাৎ আপনার ভোকালটা কতবার আসবে। আর ডিলেটা হচ্ছে কি কত সেকেন্ড পর পর আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা হিসাব বুঝে আমরা করে নেবেন। আমার এখানে করা আছে। রহিম রহমান, দয়া তোমার ফুরান, তুমি রহিম। আমি অ্যাপ্লাই দিচ্ছি। এটা এক পর্যায়ে আপনার অডিও ইসলামিক গানের জন্য হয়ে গেছে। এরপর আপনারা যদি কিছু করতে চান, মিউজিক দিতে চান, সেই ক্ষেত্রে অন্যান্য সফটওয়্যার ইউজ করে কাজ করতে হবে। ভোকালিটির জন্য এটাই যথেষ্ট আমি মনে করি। আরও এখানে অপশান আরও আছে, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। এই ক্ষেত্রে যদি আপনার টেম্পো চেঞ্জ করতে চান, স্পিড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে পারবেন। আর এগুলো প্রয়োজন হয় না। সবচেয়ে বেশি প্রয়োজন হয় এখানে কম্প্রেসর, ইকুয়ালাইজার, ইকো, রিভার্ব, এগুলা। সেই ক্ষেত্রে আমি এগুলো করেছি। করার পরে আর কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে। সো এটাই আপনার ফাইনাল ভয়েস, দেখেন। তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান, তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান, রেখেছ নিয়ামতে, রেখেছ নিয়ামতে ডুবিয়ে বিশ্বজাহান, তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান। ধন্যবাদ জানাচ্ছি যারা এ পর্যন্ত ভিডিও দেখেছেন। আপনারা এখানে অনেক ফাংশন রয়েছে, আপনারা নিজেদের মতো করে নেবেন। আসলে আমি সিম্পলি খুব শর্টকাটে দেখালাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এ পর্যন্ত ভিডিও দেখেছেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর কোনো প্রকার কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে জানাবেন। আর অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের মাঝে। সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করবেন, কারণ সাবস্ক্রাইব আসলেই আসলে নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা জাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।